বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাই বোন। দেখতে পাচ্ছ এখানে প্রথমে মাছটাকে ভাজি করে নিচ্ছি। আজকে রান্না করব, মাছ ভুনা করব। তো প্রত্যেকটা মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজি হয়ে গেলে আরও কয়েক পিস আছে, ওগুলাকে দিয়ে দিব। এগুলাকে উল্টে দিচ্ছি। জীবনে সুখী হতে গেলে আসলে অনেক পরিশ্রম করতে হয়। সুখ পাওয়ার আগে জীবনে আল্লাহ অনেক পরীক্ষা ফেলে। এই পরীক্ষাগুলোতে আমাদেরকে পাস করতে হবে, তারপরেই আল্লাহ আমাদেরকে সুখ শান্তি দিবে। তো আমরা ধৈর্য ধরে কাজ করি, আল্লাহ চাইলে আমরা হয়তো একদিন আমরাও সফল হব। সবাই একে সবাইকে সাপোর্ট করতে হবে, কেউ কাউকে হিংসে করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। তো বাকি মাছগুলোও দিয়ে দিব, দেখতে থাকেন। দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিলাম। এখানে তেল দিচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। আমি একদম কম মশলায় রান্না করি। আপনারা যতজন আমার ব্লগ দেখছেন সবাই জানেন আমার রান্না হচ্ছে অল্প তেল অল্প মশলা দিয়ে রান্না করি। তারপরেও বাবা আমার সমস্যার শেষ নাই, অনেক সমস্যা। আমার প্রচুর গ্যাসের প্রবলেম হয়, এটা খেলে ওইটা খেলে। আল্লাহ পাক সবাই আমাকে সুস্থ রাখুক, সবাই দোয়া করবেন। তো এই তো এখানে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব হচ্ছে এখানে হলুদ মরিচ পাঁচফোড়ন। আমার মাছের মশলাতে আমি এইটাই খাই, হলুদ মরিচ পাঁচফোড়ন। তো আমি এইটাই দিয়ে দিলাম। বাকি মাছটাকে বেজে রেখে দিছি, দেখতে পাবেন আপনারা একটু পরে আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছ মাছটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, দিয়ে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যাপ্ত পরিমাণে ঝোল, কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে দিছি। তারপরে আমি আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি ফাইনাল লুকস। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। দেখতে পাচ্ছি আমার ঝোলটা কেমন করে উতরাচ্ছে। তো আমি চুলাটা বন্ধ করে দিছি। এইভাবে এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আমি একটু পাতলা ঝোল রাখছি, মাছের পাতলা ঝোল খেতে খুব বেশি স্বাদ হয়। আবার পরবর্তীতে যখন আবার জাল করা হয় তখন একদম ঝোলটা টেনে যায়। তো সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমরা সবাই একসাথে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।